আসলে গার্মেন্টসের বর্তমান যেই প্রেক্ষাপটটিতে গার্মেন্টসের অবস্থা খুবই ভয়াবহ। এটা দীর্ঘ ৩৫-৪০ বছরও ছিল না। বর্তমানে এই প্রেক্ষাপটের জন্য আসলে গার্মেন্টস পলিসি, টপ অফ ম্যানেজমেন্ট যারা আছে বিজিএমইর বা রাজনৈতিক ইয়ার থেকে বিভিন্ন সমস্যার কারণে আজকে এই গার্মেন্টসের এই অবস্থা। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার সাথে উপস্থিত আছেন শ্রদ্ধেয় স্যার আলম স্যার। দীর্ঘ ৩৫-৪০ বছর ধরে উনি গার্মেন্টস জগতে আছে। তিনি তার বর্তমানে গার্মেন্টস জগতের সব কিছু নিয়ে আলোচনা করব তার সাথে আমি। তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, বর্তমানে গার্মেন্টসের সম্বন্ধে যে গার্মেন্টসের অবস্থা, গার্মেন্টসের ওয়ার্ডার নিয়ে একটু কিছু বলেন। আসলে গার্মেন্টসের বর্তমান যেই প্রেক্ষাপটটিতে গার্মেন্টসের অবস্থা খুবই ভয়াবহ। এটা দীর্ঘ ৩৫-৪০ বছরও ছিল না। বর্তমানে এই প্রেক্ষাপটের জন্য আসলে গার্মেন্টস পলিসি, টপ অফ ম্যানেজমেন্ট যারা আছে বিজিএমইর বা রাজনৈতিক ইয়ার থেকে বিভিন্ন সমস্যার কারণে আজকে এই গার্মেন্টসের এই অবস্থা। অতীতে একটা গার্মেন্টসের ওয়ার্কার একসময় বেতন পাইতো ৩০০ টাকা, তার থেকে আস্তে 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 বাড়তে বাড়তে ৫,০০০ টাকা, এটা একটা শিথিলতার মধ্যে ছিল। এবং আমি বর্তমানে প্রেক্ষাপটে দিয়ে দেখতেছি এই গত এক বছরে ৪৩৫টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। ৪৩৫টি গার্মেন্টস কেন বন্ধ হইলো স্যার, এটা যদি আমাদের একটু বলতেন। এটা মূল বর্তমানে একটা ওয়ার্কারের বেতন হইলো ১৫,০০০ টাকা, ১৬,০০০ টাকা। এই এত ১৫,০০০, ১৬,০০০ টাকা বেতন দিয়া ওয়ার্কারের যেই বেতন, এটা চাহিদা, ওভার টাইম আছে, বাড়ি ভাড়া আছে, কারেন্ট বিল আছে, এইগুলি চাহিদা পূরণ করার পরে মালিকের ব্যবসা, মালিক কর্তৃপক্ষের ব্যবসা। কিন্তু এগুলি পূরণ করতে চাইলে যেই পয়সা ইনকাম হয়, যেন আগে যে সময় ৫,০০০ টাকা ওয়ার্কার বেতন ছিল, সে সময় একটা প্যান্টের মজুরি ৫৬ টাকা মজুরি ছিল ৫০ টাকা। আর আজকে ১৫,০০০ টাকা বেতন, তাও একটা প্যান্টের মজুরি ৫০ টাকা। হ্যাঁ, সো এই প্রেক্ষাপটে এইখানে গার্মেন্টসের অবস্থা খারাপ এবং ভবিষ্যতে আরো খারাপের দিকে টানবে। একটা বিষয় স্যার, আপনার সাথে একটা প্রশ্ন করি। বাংলাদেশে গার্মেন্টসের যে হারে বন্ধ হচ্ছে, আমাদের কিন্তু চাকরিজীবী যারা বেকারত্বটা একটু বাড়তেছে। এই বেকারত্ব দেখেন ঢাকা শহরে প্রচুর পরিমাণে অটো রিক্সা বা এই ধরনের হচ্ছে। তো এটা কি গার্মেন্টস বন্ধ হওয়ার ক্ষেত্রের জন্য না আমাদের? হ্যাঁ, গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে এগুলি হয়েছে। যেমন গার্মেন্টসে যত পুরুষ ছেলে চাকরি করতো, আয়রনম্যান, ফোল্ডিং ম্যান বা কাটিং এ স্টাফে, এরা এখন গার্মেন্টস বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে এরা বাধ্য হইয়া পেটের কারণে তারা ইয়াতে অটো রিক্সা চালাইতেছে। আর মেয়েরাও দেখা যায় ভালো দিকের চেয়ে কিছু লোক মেয়েরাও খারাপ লাইনে চলে গেছে, এটা অভাবের কারণে। এখানে এক দৃষ্টিটা হইলে এটাই, গার্মেন্টস বন্ধ হওয়ার জন্য বেকারত্ব বাড়ছে এবং মেয়েরা যারা সচ্ছলতাভাবে দেশে যাইয়া এটা কিছু করতে পারতেছে, তারা যাইতেছে, এতে পার্সেন্টেজ কিছু কম, আর কিছু পার্সেন্টেজ খারাপ লাইনে চলে যাইয়া এরা অভাব অনটনের কারণে তারা বাধ্য হইতেছে এটা করার জন্য। এটা বাস্তব কথা যেটা।